এত সুন্দর জায়গা থাকতে মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপের মাটিতে কেন এলেন? চলুন একটু জেনে নেওয়া যাক। একদা ভগবানের দুই স্ত্রী রুক্মিণী সত্যভামা, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কি নিয়ে না, এ বলছে ভগবানকে আমি বেশি ভালোবাসি, আবার অপরজন বলছে না না আমি বেশি ভালোবাসি, আমি সব থেকে বড় ভক্ত। অপরজন বলছে না না আমি সব থেকে বড় ভক্ত, কারণ আমি বেশি ভালোবাসি। এমতো সময় নারদ ওই পথ দিয়ে গমন করছিলেন, শুনতে পেলেন দুই মা আমার দ্বন্দ্ব লেগেছে। কি নিয়ে না, এ বলছে আমি বেশি ভালোবাসি, আমি বড় ভক্ত, ও বলছে না না আমি বেশি ভালোবাসি, আমি বড় ভক্ত। নারদ উপস্থিত হয়ে বলছে, মা তোমরা এমন করে কলহ করছো কেন? বলছে, বাবা তুই আমাকে একটু বলে বোঝাতো। আমি সত্যভামা রাজার মেয়ে, আমি ভগবানকে বেশি ভালোবাসি, তাই আমি বড় ভক্ত। রুক্মিণী বলছে, নারদ আমার কথা শোনো, আমি সব থেকে বেশি ভালোবাসি ভগবানকে। দেখো দিন নেই রাত নেই আমি তার সেবা করে চলেছি, আমি তার বড় ভক্ত না? নারদ বলছে, ও মা এটা বুঝলাম, কিন্তু তোমরা কি একবারও চিন্তা করে দেখেছো দিবা নিশি এই যে দেখছো আমার এই বীণা যন্ত্রটি, এই যন্ত্রতে আমি সদা সর্বদাই ভগবানের নাম করি। তাহলে বলো আমার থেকে বড় ভক্ত কি আর আছে? তাহলে তিনজনে মিলে যখন বলছে যে আমি বড় ভক্ত, এ বলছে আমি বড় ভক্ত, পরীক্ষা করা যাবে কি করে? নারদ বললেন, এক কাজ করো, এখানে এভাবে কলহ করে লাভ নাই, যার ভক্ত আমরা তাকে গিয়েই জিজ্ঞাসা করি। এলেন কোথায়? দ্বারকার সিংহাসন আলো করে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। এসে বলছে, দয়াময় বলতে পারো তোমার বড় ভক্ত সব থেকে কে? সত্যভামা বলছে, বলো না প্রভু, আমি তো তোমার বড় ভক্ত। রুক্মিণী বলছে, বলো না স্বামী, আমি তো তোমার বড় ভক্ত। নারদ বলছে, দয়াময় দিন নেই রাত নেই দিবা নিশি আমি তোমার নাম করি, তাহলে বলো না আমি তোমার বড় ভক্ত না? ভগবান কৃষ্ণচন্দ্র হেসে বললেন, বেশ বেশ, শোনো শোনো, তোমরা জানতে চাইছো তো আমার বড় ভক্তকে? আমি বলবো, তবে আজ না, আগামীকাল প্রভাতকালে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বলে দেব আমার বড় ভক্তকে। বেশ, তিনজনে চলে গেলেন। যখনই রাত্রি আরম্ভ হয়েছে, সত্যভামা মনে মনে চিন্তা করছে, আমি রাজার মেয়ে, হ্যাঁ একটু অলসতা আমার আছে, যদি রাত্রেবেলা নিদ্রাভঙ্গ হই আর প্রভাতকালে যদি আমার নিদ্রা ভঙ্গ না হয়, আমার আগে যদি ওরা দুজনের মধ্যে কেউ চলে যায়, তাহলে হয়তো ওদের দুজনের মধ্যে কাউকে বড় ভক্ত বলে বসবে। তাহলে আমি একটা কাজ করব। কি করব না, ওই ভগবানের দরজায় একটা তালা মেরে দিয়ে আসবো, তাহলে আমি না যাওয়া পর্যন্ত কেউ খুলতে পারবে না। তাই সত্যভামা কি করলেন, ভগবান কৃষ্ণচন্দ্রের দ্বারেতে একটা তালা লাগিয়ে দিয়ে এলেন। রুক্মিণী মনে মনে চিন্তা করে, ওই প্রভাতকালে যদি আমার নিদ্রা ভঙ্গ না হয়, নারদ বা সত্যভামা যদি প্রবেশ করে, তাহলে এদের দুজনের মধ্যে কাউকে বড় ভক্ত বলে দেবে না। অত চিন্তা ভাবনা করে লাভ নাই, আমিও একটি তালা মেরে দিয়ে আসি। তাহলে ভগবানের দ্বারে পরপর দুখানা তালা ঝুলে গেল। নারদ মনে মনে চিন্তা করে, আমি কখন কোথায় থাকি আমি নিজেই জানি না, তাহলে আমার আগে যদি জননীরা কেউ প্রবেশ করে আর ওদের দুজনের মধ্যে যদি কাউকে বড় ভক্ত বলে দেয়, না না এত রিস্ক নিয়ে দরকার নেই, ও আমি বরং একখানা তালা মেরে দিয়ে আসি। দেখতে দেখতে ভগবানের দরজায় তিনটে তালা পড়ে গেল। অতঃপর প্রভাত হলো, আর এই প্রভাতকালে তিনজনে একত্রিত হয়ে ভগবানের দরজার তালাগুলো খুলেছে। যখনই খুলেছে চমকে উঠল
উঠলেন। ভগবান কৃষ্ণচন্দ্র শিরোপীড়ায় যন্ত্রণায় ছটফট করছে। আহ, কে তোমরা আছো? কে তোমরা আমার বড় ভক্ত? দাও দাও, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি করে সত্যভামা গিয়ে বলছে, কি হয়েছে স্বামী, কেন তুমি এমন করে ছটফট করছো? সত্যভামা, আমার আমার প্রচণ্ড শিরোপীড়া হচ্ছে, যাকে মায়েরা আমরা বলি মাথার যন্ত্রণা। আমার শিরোপীড়া হচ্ছে, আমি যে আর সহ্য করতে পারছি। বলো না, বলো না কি? রুক্মিণী বলছে, বলো না স্বামী, কি করলে তোমার এই যন্ত্রণার উপশম হবে? তখন কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, তোমরা তো বলেছিলে আমার বড় ভক্ত, আমার বড় ভক্তের চরণধুলি যদি আমার মস্তকে ধারণ করতে পারি তাহলে এই শিরোপীড়া এখনই ভালো হয়ে যাবে। এইবার রুক্মিণী দুপা পিছিয়ে দাঁড়িয়েছে। মা সত্যভামাকে গিয়ে বলছে, হ্যাঁ রে সত্য, তুই তো কালকে বলেছিলিস তুই ভগবানের বড় ভক্ত, তবে দে না তোর চরণধুলি। আমি যে আমার কৃষ্ণচন্দ্রের, আমার ভগবানের ওই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দে না, আমায় ভিক্ষা দে। সত্যভামা বললেন, না না, আমি এত বড় ভক্ত হতে পারিনি যে আমার চরণধুলি আমার গোবিন্দের মাথায় দেব। তাহলে উপায়? দুইজন জননী নারদের কাছে করজোড়ে দাঁড়িয়েছে। নারদ, ও নারদ বাবা, তুই তো কালকে বলেছিলিস তুই আমার গোবিন্দের বড় ভক্ত, তবে দে না, দে না তোর চরণধুলি ভিক্ষা। আমরা যে আমার গোবিন্দের যন্ত্রণা সহ্য করতে পারছি না, দে দে তোর ওই চরণধুলি দে। নারদ বললেন, মা, আমিও এখনো এত বড় ভক্ত হতে পারিনি যে আমার চরণধুলি আমার গোবিন্দের মস্তকে দেব। তাহলে উপায়? বলে, দাঁড়াও, যার যন্ত্রণা আমরা তাকেই জিজ্ঞাসা করি। তিনজনে মিলে গিয়ে বলছে, দয়াময় বলে দাও, বলে দাও তোমার সব থেকে বড় ভক্ত কোথায়, আমরা সেখানে যাব, তার চরণধুলি আমরা ভিক্ষা করে আনবো, একবার বলে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, আমার সব থেকে বড় ভক্তকে যদি তোমরা পেতে চাও তবে বৃন্দাবন চলে যাও। নারদ আর বিলম্ব করলেন না, বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর এই বৃন্দাবনে এসে বীণাটাকে বলছে, বীণা, এতদিন তো তুই বীণা হয়ে বেজেছিস, আজকে একবার বাঁশি হয়ে বাজ। যখনই বলেছে বাঁশি হয়ে বাজ, বীণা তখন বাঁশি হয়ে বাজতে আরম্ভ করেছে। আর যখনই বাঁশির শব্দ পেয়েছে, এই বৃন্দাবনের অবস্থাটা কেমন ছিলেন জানেন মা? কৃষ্ণহারা হয়ে, বৃক্ষে আর ফুল ফোটে না, গাভীরা আর দুগ্ধ দেয় না, পাখিরা আর গান করে না। আর এই বৃন্দাবনের মধ্যে দুটি পাখি ছিল, যাদের নাম সুখসারী। এরা বৃক্ষের ডালে বসে বসে প্রতিজ্ঞা করেছিল, যতদিন না আমরা আমাদের কৃষ্ণকে দেখতে পাবো ততদিন আমরা নয়নে মিলে তাকাবো না, আমরা কৃষ্ণ ছাড়া আর কিছু দেখব না। দুজনে তমাল বৃক্ষের ডালে বসে নয়ন মোদিত করে বসে আছে। এমতো সময় যখন নারদের ওই বীণাটি বাঁশির শব্দ করে বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে নয়ন মিলে তাকিয়ে উঠছে। কেন? ওই বুঝি আমার কানাই এলো, ওই বুঝি আমার কৃষ্ণ এলো। নয়ন উন্মোচন করে দেখলেন নারদ তার বীণাতে ওই বাঁশির শব্দ করে করে আসছে। সুখসারী বলে উঠল, নারদ, এ তুমি কি করলে? আমরা প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না আমরা আমাদের কৃষ্ণকে পাবো, যতদিন না আমরা আমাদের কানাইকে পাবো,
ততদিন আমরা নয়ন মিলে তাকাবো না। তুমি আমাদের প্রতিজ্ঞাটা ভঙ্গ করে দিলে কেন? কেন তুমি এমন করলে আমাদেরকে বলো? নারদ বলছে, যাকে দেখবার জন্য তোমরা প্রতিজ্ঞা করে বসে আছো তিনি বোধহয় আর বাঁচবেন না। নারদ, তোমার সাহস তো কম না? বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বলছো আমাদের কানাই, আমাদের গোবিন্দ বাঁচবে না? কি হয়েছে তার? শোনো, তোমাদের গোবিন্দের শিরোপীড়া হয়েছে, যন্ত্রণায় ছটফট করছে, আমি দেখে এলাম। আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে সব থেকে বড় ভক্তের প্রয়োজন। ও এই কথা? তা তুমি জানো না আমার গোবিন্দের সব থেকে বড় ভক্ত কে? বলছি না, একটু বলে দাও না। তবে শোনো, ওই নিধুবনে চলে যাও, আর নিধুবনে গিয়ে দেখবে অষ্টসখী পরিব্রতা হয়ে রাধারানী আছে। ওই রাধারানীর কাছে গিয়ে বলো। নারদ আর বিলম্ব না করেই ওই নিধুবনের দিকে অগ্রসর হলেন। এদিকে রাধারানীর অবস্থা কেমন গো? শেষ দশা, আর বাঁচবেন না এমন অবস্থা। আর যখন এই দশাটা হয় তখন কি হয় জানেন মায়েরা? মানুষ দেখবেন মরার আগে নিজের জামা কাপড় যা কিছু গায়েতে থাকে সব একটা একটা করে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়, গায়ে কিছু রাখতে চায় না। রাধারানীর ঠিক এমন অবস্থা হয়েছে, একটা একটা করে অলংকার আদি যা কিছু ছিল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর সখীদের বলছে, সখীরে তোরা একটা কাজ করবি? ললিতা বিশাখা বলছে, বল না সখী, কি করতে হবে আমাদের? রাধারানী বলছে, সখী আমি যদি মারা যাই তবে আমার এই দেহটাকে নিয়ে তোরা কি করবি জানিস? বলছে, কি করব রাধে? শোন, আমি যদি মরে যাই তবে আমার এই দেহটাকে নিয়ে কি করবি আমি তোদের বলে দিই। সখী মরিলে তু লিয়া রেখো, সখী রে মরিলে তু লিয়া রেখো, তোমালের ডালে সখী রে মরিলে তু লিয়া রেখো, কদমের ডালে মরিলে তু লিয়া রেখো, তোমালের ডালে সখী রে মরিলে তু লিয়া রেখো, ললিতা বিশাখা বলে উঠলেন, না না রাধে, কি করে সম্ভব? এ সম্ভব না। কেন সম্ভব না রে রাধে? তোর ওই দেহটা যখন তমাল বৃক্ষের ডালে থাকবে, কত কাক কত শকুন এসে ঠুকরে ঠুকরে খাবে। বল না রাধে, আমরা তোর সখী হয়ে আমরা ওই দৃশ্য দেখবো কেমন করে? পারবো না, পারবো না। আমরা কি করব জানিস? কি করবি রে? আমরা তোর দেহটাকে নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী বলছে, সখী আমার দেহটাকে তোরা ভাসাবি? বলে, ভাষা দেহ আর কি ভাসাবি? ভাষা দেহ কি ভাসাবি? এই ভাষা দেহ আর কি ভাসাবি?
ভাষা দেহ কি ভাষাবি কৃষ্ণ বিরহের জলে ভেসে রইলাম ভাষা দেহ আর কি ভাষাবি কৃষ্ণ বিরহে ভেসে রইল ভাষা দেহ কি ভাষা কৃষ্ণ বিরহ রাধে রাধে ভেসে রইলাম ভাষা দেহ কি ভাষা কৃষ্ণ বিরহ ভেসে রইলাম ভাষা দেহ কি ভাষাবি তাই বলি সখী রে মরিলে তুলিয়া দেখো তমালে ডালে সখী রে মরিলে তুলিয়া রেখো তোমার ডালে মরিলে তুলিয়া রেখো তোমার ডালে ললিতা বিশ্বাসকে বলছে না না আমরা তা পারবো না। আচ্ছা রাধে, যদি আমরা যমুনায় না ভাসি তোর ওই দেহটাকে আগুনে পুড়িয়ে দিই। রাধারানী বলছে পোড়াবি বলছিস সখী, কিন্তু তোদেরকে বলি শোন, আমার এই দেহটা তোদের মনে হয় কি এখনো পড়েনি? বলতো শোন ললিতা বিশাখা, তোরা বলছিস পোড়াবি, কিন্তু আমি তোদেরকে বলছি শোন, ওরে পোড়া দেহ আর কি পোড়াবি, পোড়া দেহ কি পোড়াবি বলে পোড়া দেহ আর কি পোড়াবি, পোড়া দেহ কি পোড়াবি কৃষ্ণ বিরহের অনলে পুড়ে মরলাম, পোড়া দেহ আর কি পোড়াবি, কৃষ্ণ বিরহ পুনে রইলাম পোড়া দেহ কি পোড়াবি কৃষ্ণ বিরহের অনলে পুড়ে রইলাম, পোড়া দেহ আর কি পোড়াবি, কৃষ্ণ বিরহে অনলে পুড়ে মরল এই পোড়া দেহ আর কি পোড়াবি মরিলে তুলিয়া দেখো তমালের ডালে সখী রে, মরিলে তুলিয়া রেখো তোমালের ডালে মরিলে তুলিয়া রেখো এইবার শুনুন মায়েরা, আজকালকার ছেলেমেয়েরা বলে কৃষ্ণ করলে লীলা আমরা করলে ভিলা। প্রেম বস্তুটা কি আসলে এরা জানেই না। প্রেম মানে হলো একটা ছেলে আর একটা মেয়ে, এটা প্রেম না। প্রেম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তা ধরে প্রেম ও নাম। এই যে আমাদের ইন্দ্রের যে আশা, এটাকে প্রেম বলে না, এটাকে বলে কাম। কিন্তু যদি কৃষ্ণের জন্য কোনো আশা হয় সেটা হলো প্রেম। কেমন দেখুন, রাধারানী আজকে প্রেমের প্রমাণ দিচ্ছেন। প্রেমটা কেমন না, রাধারানী যখন রন্ধন করতেন শুকনো কাঠে জল ঢেলে দিতেন। কেন? আপনারা জল দিয়ে রান্না করেন নাকি? করেন না। কেন করেন না? কারণ শুকনো কাঠ তাড়াতাড়ি জ্বলবে, তাদের রান্নাটাও তাড়াতাড়ি হবে, তাই তো? কিন্তু রাধারানী জল ঢেলে দিতেন, তার একটাই কারণ, ভিজে কাঠ যদি উনুনে দেওয়া হয় সেই কাঠটা জ্বলবে যখন, তার থেকে একটি ধোঁয়ার সৃষ্টি হবে। আর আমি যদি কৃষ্ণ বলে কাঁদি
লোকে ভাববে ওই ধোঁয়া বোধহয় আমার চোখে লেগেছে। তাই কৃষ্ণ বলে কাঁদবার জন্য ওই শুকনো কাঠে জল ঢেলে দিতেন। আজকে যখন সখীদেরকে বলছে, সখী আমি মরলে আমার দেহটাকে তমালের বৃক্ষে ঝুলিয়ে রাখিস, এর পিছনে কারণ দেখুন একটা। বলছে রাধে, বারবার বলছিস আমার দেহটাকে নিয়ে তমাল বৃক্ষে রাখতে, কিন্তু কেন একবার বলতে পারিস? রাধারানী বলছে, সখী কেন বলছি জানিস? ওই তমাল বৃক্ষের ডালে যখন আমার এই দেহটা পচবে, পচে গলে মাটিতে পড়তে আরম্ভ করবে, আর সেই মাটিতে আমার দেহটা মিশে গিয়ে সারে পরিণত হবে, আর যখন মাটিতে সার পরিণত হবে, সেই উর্বর জায়গাতে যখন ঘাস জন্মাবে, বলতো সখী সেই ঘাসগুলো কত সুন্দর দেখতে হবে। আর সেই ঘাস যদি কেউ কেটে নিয়ে তার গাভীকে খাওয়ায়, সেই গাভীর যদি দুগ্ধ হয়, আর সেই দুগ্ধ যদি আমার গোবিন্দ সেবায় লাগে, বল না সখী, তাহলে আমি মরে গিয়েও আমার দেহটা তো গোবিন্দ সেবায় দিতে পারলাম। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এইটা হলো প্রেম, যে আমি মরে গেলে আমার দেহটা নষ্ট না হয়ে যেন গোবিন্দ সেবায় লাগে। এই মতো সময় নারদ প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে, রাধে এ কি নারদ? হ্যাঁ। কোথা থেকে আসছো? দ্বারকা থেকে। দ্বারকা থেকে? বলো না আমার গোবিন্দ কেমন আছে, বলো না আমার প্রাণবধূ কেমন আছে। আমি যে আমার প্রাণবধূকে অনেক দিন দেখিনি, বলো না আমার প্রাণবধূ কেমন আছে। নারদ বললেন, তিনি বোধহয় আর বাঁচবেন না। নারদ, তোমার সাহস তো কম না, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে তুমি বলছো আমার প্রাণবধূ আর বাঁচবে না। কেন, কি হয়েছে তা? শোনো রাধে, প্রচণ্ড শিরাপীড়ায় যন্ত্রণায় ছটফট করছে। ও, তোমরা তার উপশম করনি? উপশম করার জন্যই তো আমি এখানে এসেছি। উপশম করার জন্য? বলো না কি উপশম? তিনি আমায় বলে পাঠিয়েছেন যে আমার সব থেকে বড় ভক্তের চরণধুলি যদি আমার মস্তকে এনে দাও, তবেই আমি সুস্থ হব। ও, এই কথা বলেছে? বেশ, দাও। কিসে নেবে সেই চরণধুলি? আমরা সকলে চরণধুলি দিতে রাজি আছি। সঙ্গে সঙ্গে নারদ কি করলেন, গায়ে থেকে বস্ত্রটা খুলে ওই বৃন্দাবনের মাটিতে পেতে দিলেন। আর যখনই পেতে দিয়েছে, রাধা রানী আর অষ্টসখী এই 9 জন মিলে সেই বস্ত্রের উপরে তাদের চরণধুলি দিলেন। এইবার চরণধুলি নিয়ে নারদ কি করেছে, ওই চরণধুলির পুটলিটা নিয়ে মাথায় করে আসছে। এলেন কোথায়? দ্বারকায়। এসে দেখছে যে ভগবান কৃষ্ণচন্দ্র সিংহাসন আলো করে বসে আছে। নারদ এসে বললেন, দয়াময়, এ কেমন ধরনের কথা? এই যে তুমি বললে তোমার সব থেকে বড় ভক্তের পদধূলি না পেলে তুমি সুস্থ হবে না, তাহলে সুস্থ হলে কেমন করে, আর এই সিংহাসনে এমন করে বসে আছো কেমন করে? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, নারদ, তুমি তো আমার মস্তকে আমার ভক্তের পদধূলি দিয়েছ। আমি দিয়েছি। কখন দিলাম? এই তো হ্যাঁ, এই তো আমার পুটলি আমার মাথায় রয়েছে, আর এই তো সকলের চরণধূলি রয়েছে, তাহলে আমি কখন দিলাম? বলছে, নারদ, তুমি একবার তাকিয়ে দেখেছো চরণধূলিটা তুমি কোথায় নিয়েছো? আস্তে আস্তে। ও মায়না, নারদের গায়ে কি থাকে গো? হ্যাঁ, সে কি এতদিন হরিনাম শুনছেন এটা জানেন না? নারদের গায়ে কি থাকে?
এ বলে গামছা, দেখেছেন? নারদ গামছা ব্যবহার করে। নারদের গায়ে কি থাকে গো? নামাবলী। আর এই নামাবলীটা বৃন্দাবনের মাটিতে পেতে দিয়েছিলেন। এইবার বলুন তো নামাবলীতে কি লেখা থাকে? আস্তে আস্তে ছোট করে, সে কি এটাও জানেন না? জানেন কি লেখা থাকে? হ্যাঁ, কলা, তবে কি ঘোড়া? নারদের নামাবলী, শুধু নারদের না, সকলের নামাবলী, যে কোনো নামাবলীতে দেখবেন বড় বড় করে লেখা থাকে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। তাই বলছে নারদ, তুমি যখন তোমার নামাবলীটা পেতে দিয়েছিলে, আমার বড় ভক্তরা আমার নামের উপরে সেই পদধূলি দিয়েছিলেন। তাই ভগবান বললেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। তা যখন আমার নামের মাথায় পড়েছে, মানে আমার মাথাতেই পড়েছে। এইবার নারদ চিন্তা করছে, সেই তো যে জন্যে পদধূলি নিয়ে আসলাম, তিনি তো সুস্থ হয়ে বসে আছেন, কিন্তু এইবার আমি এই পদধূলিটা নিয়ে কি করব? এই পদধূলিটা নিয়ে আমি কি করব? ভগবানকে বলে উঠলেন, দয়াময়, তবে বলে দাও আমি এই অমূল্য পদরজ নিয়ে এখন কি করি? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, এক কাজ করো, তুমি ওটা নিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হলো সমুদ্রের জলে, যেটাকে আজকে আপনারা নবদ্বীপ বলে চেনেন। তখন নবদ্বীপ বলে কিছু ছিল না, পুরোটা জলমগ্ন ছিল। এইবার ওই পুটলি ভাসতে ভাসতে আমাদের বাংলাদেশে চলে এলো, মানে আমাদের পশ্চিম বাংলাতে। এখন যদিও বাংলাদেশটা আলাদা হয়ে গেছে, তখন আলাদা অতটা ছিল না। এই বাংলাতে যখন এলো, ওই নবদ্বীপ বলে যে জায়গাটাকে আজকে আপনারা চেনেন জানেন, ওই নবদ্বীপে এসে আস্তে আস্তে পুটলিটা খুলে গেল। আর সেই পুটলি থেকে অষ্টসখীর পদরেণু আস্তে আস্তে একটা একটা করে ছিটকে বেরিয়ে এক একটা দ্বীপে পরিণত হলো। রাধারানীর পদধূলিতে সৃষ্টি হলো নবদ্বীপ। তাহলে বোঝা গেল নবদ্বীপ কেমন করে হলো? সেই ভক্তের পদরজের মান রাখার জন্য আজ আমার গৌরাঙ্গ সুন্দর এই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন। যখন সচী মায়ের গর্ভে এলেন, মায়ের গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে যেত, কখনো লাল, কখনো হলুদ, কখনো নীল। তাই পাড়ার বয়স্ক রমণীরা বলে উঠল, সচী, তোকে বোধহয় কোনো অপদেবতায় ভর করেছে। এই সন্তানকে যখন জন্ম দিবি, ওই নিম গাছের তলায় জন্ম দিস, তাহলে আর অপদেবতা থাকবে না, পালিয়ে যাবে। আর ঠিক তাই করা হলো। মা সচী ঠাকুরানী ওই সদ্যজাত শিশুটিকে জন্ম দিলেন নিম গাছের তলায়। নাম রাখলেন কি? নিমাই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আস্তে আস্তে, ও মায়েরা, ধরুন আপনারা একটি সন্তান প্রসব করেছেন, আর ওই সন্তানটা আজকে 3 দিন হয়ে গেল মায়ের স্তন পান করছে না, দুগ্ধ পান করছে না, তাহলে মায়ের মনের অবস্থা কেমন হবে বলুন? কেবল শুধু কন্দন করে যাচ্ছে। এমতো সময় সচী ঠাকুরানী স্বামী জগন্নাথ মিশ্রকে ডেকে বললেন, দেখো স্বামী, একটা কাজ করতে পারো? বলছে, কি কাজ? বলছে, শোনো, তুমি একবার আমার পিতার কাছে যাও। এই সচী ঠাকুরানীর পিতাকে জানেন? এই সচী ঠাকুরানীর পিতা হলো নীলাম্বর চক্রবর্তী। তখনকার দিনে তদানীন্তন ভারতবর্ষের নাম্বার 1 জ্যোতিষী, যার কাছে আর কোনো জ্যোতিষী ছিল না যার উপরে। তাই সচী ঠাকুরানী বললেন, দেখো স্বামী, তুমি একটা কাজ করো, তুমি একবার আমার পিতার কাছে যাও। কেন আমার ছেলেটা স্তনপান করছে না, আর কেন বা এমন করে কাঁদছে, তুমি একবার তাকে গিয়ে জিজ্ঞাসা করো।
জগন্নাথ এলেন শ্বশুর বাড়িতে, এসে শ্বশুরমশাইকে দেখে বলছেন, বাবা আপনার শচী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বাবা বাবা, বেশ তো, এ তো আনন্দের কথা। হ্যাঁ হ্যাঁ আনন্দের কথা, কিন্তু 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 সেই সন্তান আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত স্তনপান বা দুগ্ধ পান করেনি, কেবল শুধু ক্রন্দন করে যাচ্ছে। তাই আপনার মেয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি একবার যান তাহলে খুব ভালো হয়। নীলাম্বর চক্রবর্তী বললেন, বেশ চলো দেখি। জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে শচীর দিকে তাকিয়ে নীলাম্বর চক্রবর্তী চমকে উঠলেন। শচী, এ তুই কাকে গর্ভে ধরেছিস? এ সন্তান তোর বাঁচবে না। বাবা, তুমি কি বলছো? আস্তে আস্তে, ছোট ছোট। হ্যাঁ গো মায়েরা, কোনো মা যদি সন্তান প্রসব করে আর কেউ যদি এসে বলে যে এই সন্তান বাঁচবে না, তাহলে মায়ের মনের অবস্থা কেমন হয় বলুন? জগন্নাথ মিশ্র বলছে, আপনি কি এমন দেখলেন যে দেখে আপনার মনে হলো যে এই সন্তান বাঁচবে না? নীলাম্বর চক্রবর্তী বললেন, জগন্নাথ তুমি তো মূর্খ নও, তুমি পণ্ডিত, আর যাতা পণ্ডিত না, পুরন্দর পণ্ডিত। আমাদের 18টা পুরাণ, এই 18টা পুরাণ উনি সংস্কৃতে মুখস্থ বলতে পারতেন। যেমন মুসলমান ভাইদের যদি কেউ কোরআন মুখস্থ বলতে পারে তাকে হাফিজ বলা হয়, তেমনি আমাদের হিন্দু শাস্ত্রে যদি 18টা পুরাণকেও মুখস্থ বলতে পারে তাকে বলা হয় পুরন্দর। তাই জগন্নাথ তুমি তো মূর্খ নও, তুমি পণ্ডিত। এই ছেলেটির অঙ্গে যা যা চিহ্ন আছে এগুলো যদি থাকে সাধারণত বাঁচে না, আর যদি বাঁচে, যদি বেঁচে যায় তাহলে সমগ্র পৃথিবীর মানুষ ওর ওই চরণে লুটিয়ে পড়বে। আর ঠিক তাই হলো, তাই না? দেখতে দেখতে নিমাই বড় হতে আরম্ভ করলেন। চলুন আজকে আপনাদেরকে বলি, যে লীলারস আমরা আস্বাদন করব সেই লীলা সম্পর্কে একটু বলে নিই। কেমন করে পালা দুটো, আসার পালা যাবার পালা, তাই তো? কিন্তু মানুষ কি করে গেলে, কেমন করে গেলে চিরদিন মানুষ মনে রাখে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তার নাম প্রকাশ পায়, উজ্জ্বলের মতো জ্বলজ্বল করে, সেটা আমার গৌরাঙ্গ সুন্দর দেখিয়ে গেলেন। চলুন আজকে তাহলে যে লীলারস আমরা আস্বাদন করব সেই লীলারসের নাম হলো শান্তিপুর মিলন। তাহলে নিমাই আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো। এইবার বড় হয়ে পাণ্ডিত্য অর্জন করলেন। পাণ্ডিত্য অর্জন করার পর ওই নদিয়ার পথে ঘাটে হরিনাম সংকীর্তন করে করে বেড়ায়। এমতো সময় পদকর্তারা কলম দিয়ে বললেন, যদি গোরা না হইত বলো বলো কেমন হইত, কেমনে ধরিতাম দে, যদি গোরা হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, গোরা না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, আমার শিরাধার মহিমা, আমার শিরাধার মহিমা, এই প্রেম রস সীমা, আমার শিরাধার মহিমা, প্রেম রস সীমা,
কে আমার শিরাধার মহিমা কেউ জানিত না 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 কেউ জানিত না। আস্তে আস্তে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো তাহলে এই প্রেম কেউ জানিত না, তাই তো? এইবার কি বলছে দেখুন, মধুর বৃন্দা এই বিপিন মাধুরী মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দ বিপিন বরজ যুবতী ভাবের ভকতি বরজ যুবতী ভাবের ভকতি আজ বরজ যুবতী ভাবের ভকতি বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত তাই শকতি হইত বড় যুবতী ভাবের ভকতি বরদ যুবতী ভাবের ভকতি শকতি হইত শকতি হইত তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল ভব সাগরে এমন দয়া বলে এ ভব সাগরে আমার নিতাই গৌরের মতো দয়াল ভব সাগরে এমন দয়া দেখি নাহি এক দেখি নাহি আমার ভব সাগরে এমন দয়াল এ ভব সাগরে এমন দয়াল দেখি নাই দেখি নাই বলো এমন দয়াল আর কে ভাই আছে এমন দয়াল আর কে মায়া আছে এমন দয়াল কে ভাই আছে আরে এমন দয়াল কে মায়া আছে যে জনে সেধে যেছে নাম বিলাইছে এমন দয়াল কে মায়া আছে সেধে সেধে যেছে নাম বিলাইছে
জীবে উদ্ধারিতে সেজে সেজে নাম বিলাই সে যে কলিকালের পতিত পাব আজ হেমদন্তে বাহু তুলে ওই না হেমদন্তে বাহু তুলে মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে সেজে সেজে নাম বিলাইছে এমন দয়াল আরে কে আছে এ ভব সাগরে এমন দয়াল এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি এত জানা নাহি দেখি এত যা রাধে পদপদাবলী ছাড়া কীর্তন হয় না। তবে এখন কিছু কিছু গাইয়ে মার্কেটে এসেছে যাদের রেট অনেক বেশি 50-60 হাজার। দেখবেন পদপদাবলীর কিছু জানে না, অথচ বলে এখানে জুতো রাখবেন না, ওখানে ঝাঁটা রাখবেন না। এগুলো কি হরিনাম বলুন তো? কিন্তু আপনারা তাদেরকেই শোনার জন্য 50-60 হাজার দিয়ে নিয়ে আসবেন কেন? কারণ ওই যে কথাগুলো বলে এখানে ঝাঁটা রাখলে অসুবিধা, ওখানে জুতো রাখলে অসুবিধা। এটা হরিনাম? এটা হরিনাম না। দেখবেন বাজারে ওষুধ বিক্রি করে তাদের মতো ওরকম করে বলে, অথচ পদপদাবলী কিছু থাকে না। এই যে পদটা গাইলাম, এই পদটাই যদি আপনাদের সামনে বিশ্লেষণ করি আজকে সারা সময়টা পুরো কেটে যাবে, তবু পদ বিশ্লেষণ করা হবে না। তবু ছোট করে প্রথম লাইনটা আমি বলি। কি বললেন? যদি গোড়া না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে। দে কথার অর্থ হলো দেহ। আজ এবারে একটা প্রশ্ন এসে যায় আপনাদের কাছে। আজ থেকে মহাপ্রভু কতদিন আগে এসেছিলেন? 543 বা 44 বছর পূর্বে, তাই তো? তাই তো? তাহলে এবারে একটা কথা, এই যে পদকর্তা কলম দিলে বললেন যদি গোড়া না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। দে কথার অর্থ হলো দেহ। তার মানে বলতে চাইছে যে গোড়া এসেছে, তারপর আমরা দেহ ধরেছি। তাহলে তার আগে কি দেহ ছিল না? কি আপনারা একটু উত্তর দেবেন কেন বলুন তো? এটা হচ্ছে সংকীর্তন। আপনারা না সঙ্গ দিলে শুধু কীর্তন হবে, সংকীর্তন হবে না। হ্যাঁ, ছিল। বাহ, সুন্দর কথা ছিল। তাহলে এহেন কথার অর্থ কি? এহেন কথার অর্থ কি? পদকর্তারা তো মিথ্যা লেখেননি, তারা তো মিথ্যা লিখে যায়নি। বলছে যদি গোড়া না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। দে কথার অর্থ হলো দেহ। একটি কারণ আছে। কি কারণ? এই দেখুন, ছোট ছোট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা বাঙালির বন্ধু, তার একটা বন্ধু ছিল ইংরেজ। ইংরেজ বন্ধু, বাঙালি বন্ধু, দুই বন্ধু। তা একদিন ইংরেজ বন্ধু বাঙালি বন্ধুকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করে বলছে, বন্ধু আজকে দুপুরবেলা এই মধ্যাহ্ন ভোজনটা আমার বাড়ি তুমি ছেড়ে যাবে। আর আমাদের বাঙালিদের একটি নিয়ম আছে, কি বলুন তো? আমরা যদি কারোর বাড়ি থেকে সেবা করে আসি, আমাদের একটি মানে কি বলা যায়, ঋণ থেকে যায় যে আমি কখনো ওকে ডেকে আমাদের বাড়িতে খাওয়াবো, তারপর আমার ঋণটা শোধ হবে, তাই না? এই বাঙালি বন্ধু কি করেছে? একদিন ওই ইংরেজ বন্ধুকে নিমন্ত্রণ করেছে, বন্ধু আগামীকাল মধ্যাহ্নকালে ওই মধ্যাহ্ন ভোজনটা আপনি আমার বাড়িতে সারবেন। এবার ইংরেজ বন্ধু বাড়িতে কি করেছে? বাঙালি বন্ধুটা অন্ন ব্যঞ্জন সব কিছু রন্ধন করে একটি গৃহের মধ্যে আসন পেতে বসিয়ে সেখানে সাজিয়ে দিয়েছে। এবার কি করেছে না, গৃহের দ্বারটা বন্ধ করে দিয়েছে। কেন না, একে তো ইংরেজ মানুষ, যদি বাচ্চা কাচ্চা দেখে একটু বিরক্ত বোধ হন, তাই কি করেছে, বন্ধুকে নিয়ে গৃহের মধ্যে বসিয়ে গৃহের দরজাটা বন্ধ করে দিয়েছে। এইবার বন্ধু চিন্তা করছে কোনটাকে আগে খাবো। মায়েরা বলুন তো, অন্ন ব্যঞ্জন তো সবই আপনারা করেন, তা ব্যঞ্জন মানে কি গো? তরি তরকারি। এইবার বলুন, তরি তরকারির মধ্যে সব থেকে দেখতে সুন্দর কোনটি হয়? বলুন বলুন। আরে জানিস না কি? জানিস না? হ্যাঁ, আই দেখো, দেখেছ? ও বলে কি, হ্যাঁ এর মতো দেখতে ওই ডালটা বোধ হয়।
কি গো আপনারা রান্না করেন না নাকি? রন্ধন করেন না? আর ছোট করে মায়েরা কিছু বলছে, শোনা যাচ্ছে না হয়তো। দেখেছেন আপনারা বোধহয় রান্না করেন না, ওই বাচ্চাটা করে, বলছে চাটনি। হ্যাঁ, কেন বলুন তো? দেখবেন যতগুলো তরি তরকারি করুন না আপনারা, যদি এক জায়গায় সাজিয়ে দেন, সবার আগে লক্ষ্য পড়বে চাটনির দিকে। কেন বলুন তো? ওর কালারটাই ওরকম। তবে ইংরেজ বন্ধু কি করেছে, ওই চাটনিটাকে প্রথমে খেয়েছে। এবার চাটনিটা প্রথম খাওয়ার পর তারপরে আর যা তরি তরকারি ছিল, ওই মাছ বলুন মাংস বলুন যা কিছু ছিল সমস্তটা খেয়েছে। খাওয়ার পরে অবশেষে শুক্তটাকে মুখে দিয়েছে। এবারে যখনই শুক্তটাকে মুখে দিয়েছে, মুখের স্বাদটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে। যেই গেছে চিৎকার করে উঠেছে, বন্ধু তোমাদের বাঙালি খাবার মোটেই ভালো না। হ্যাঁ গো তাই। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসবেন, বাঙালি খাবারের উপর আর কোনো খাবার নাই। তাহলে তোমার খারাপ লাগলো কেন? না তুমি খাবার পদ্ধতিটা জানো না। যদি খাবার পদ্ধতিটা জানতে তাহলে তোমার ভালো লাগতো। ঠিক তদ্রূপ দেহটা ছিল, কিন্তু দেহ সম্বন্ধে আমরা কিছু জানতাম না। আরো একটু ভালো করে বুঝিয়ে দিই, দেখুন। ধরুন আপনাদের এই পাড়ার রাস্তা দিয়ে, আস্তে আস্তে ছোট, ধরুন এই পাড়ার রাস্তা দিয়ে 1000 লোকের একটা মিছিল যাচ্ছে। এখন পিছনে যে আছে, সামনে কি বলছে সে তো আর শুনতে পাচ্ছে না। পাচ্ছে কি? পাবে না। সামনে বলছে দিতে হবে দিতে হবে, পিছনে ও বলছে দিতে হবে দিতে হবে। আবার কখনো বলছে মানতে হবে, বলে মানতে হবে মানতে হবে বলে যাচ্ছে। এবার একজন বয়স্ক বাবাজি বলছে, হ্যাঁ খোকা শোনো, যে পিছনে ছিলে তাকে ডেকে বলছে, আচ্ছা ওই কি দিতে হবে বলছে ওরা? তুমি যে বলছো দিতে হবে দিতে হবে, মানতে হবে মানতে হবে, বেশ ঠিক আছে, কিন্তু কি দিতে হবে বলো? হ্যাঁ ওই ওই সামনে যা বলছে ওটা। ও তো শুনতে পাচ্ছে না সামনে কি বলছে, ওদের তালে তাল মিলিয়ে যাচ্ছে। তা কি মানতে হবে? বলে কেন, ওই সামনে যা বলছে ওটাই মানতে হবে। তাই এবারে ওই বাবাজি বলছে, আচ্ছা সামনে যদি বলে যে তোমার হাতটা দিতে হবে, হাতটা দিয়ে দেবে, সর্বনাশ, এটা তো ভেবে দেখিনি। তাহলে না জেনে কোনো কাজ করা উচিত না। আর যে বিষয় সম্বন্ধে আমরা জানি না, সেটা জানা না জানা দুই সমান। আস্তে আস্তে ছোট করে, তেমনি দেহটা ছিল, কিন্তু দেহ সম্বন্ধে আমরা কিছু জানতাম না। গৌরাঙ্গ মহাপ্রভু এসে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, ওলে কলির জীব, 206খানা হাড় দিয়ে রক্ত মাংস দিয়ে এই দেহটা তোদের আমি দিলাম, আর এই দেহের মধ্যে দিয়ে দিলাম একটি ছোট্ট প্রাণ পাখি। এই প্রাণ পাখিটাকে তোরা তুই রোজ শোলা আর জল দিস। তা এখন যদি আপনারা নেপালগঞ্জ বাজারে যান বা জুলপিয়া বাজারে যান, গিয়ে কোনো দোকানদারকে বলেন, বাবা আমার এই প্রাণ পাখিটাকে একটু ছোলা আর জল দেবো, আপনার দোকানে পাওয়া যাবে? কি গো, দেবে আপনাদের? হ্যাঁ, সঙ্গে সঙ্গে দোকানদার দরকার হলে ঝাঁপ বন্ধ করে দেবে, বলবে আমার দোকানে পাওয়া যায় না। পাবেন কোথায়? যে দোকানে আজকে আপনারা এসে বসেছেন, এই দোকানে পাওয়া যায়। তাই তো লালন বলে গেলেন, কি বললেন গো? ও তো রাত কুটুরি, ও তোর আট কুটুরি নয় দরজা, ওজার মধ্যে মধ্যে চরে কায়াটা, ও মন কটকটারি নয় দরজাটা, ও তার মধ্যে
মধ্যে চরকায়াটা ও গো তারু পরে দালান কোঠা ও মন তারু পরে দালান কোঠা আমার তারু পরে দালান কোঠা ও মন তারু পরে দালান কোঠা হৃদয় আয়না হৃদয় আয়না মহল পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায় খাঁচা তোর অচেন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতরে আছে পাখি কেমনে আসে যায় এই পাখির একটি নিয়ম আছে জানেন এ অনবরত বেরিয়ে যায় আবার প্রবেশ করে আচ্ছা ভাবুন তো যদি একবার বেরিয়ে গিয়ে বলে আর ফিরে যাব না যদি একবার বেরিয়ে গিয়ে বলে আর আমি ওই দেহে ফিরে যাব না তাহলে কি হবে যদি কপালে না থাকে তাহলে ফিরে আসবে না তাই লালন বললেন কপালেতে নেই রে কি রে আর পাখির তো কেমন ব্যবহার ও মন কপালে তো নেই রে কি অমন পাখিটা এমন ব্যবহার ও মন খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা ছেড়ে পাখি আমার এই খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা ছেড়ে পাখি আমার বল কুন্দে সেতে যায় কেমনে আসে যায় ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় ও মন খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে হ্যাঁ সে কি গো জানেন না আস্তে আস্তে ছোট করে বলবেন তো কাকে আপনারা বেশি ভালোবাসেন ও বলছে ওর দাদা বউকে বেশি ভালোবাসে বলুন বলুন আপনারা না সঙ্গ দিলে বললাম না শুধু কীর্তন হবে সংকীর্তন হবে না আপনারা তো কাউকে না কাউকে বেশি ভালোবাসেন কাকে বেশি ভালোবাসেন সেটাই বলুন হ্যাঁ শোনা যাচ্ছে না কাকে গো বলুন বা বলুন আরে বাবা কাউকে ভালোবাসেন না অথচ দেখবেন ছেলেটাকে যদি কেউ বাইরের লোক মারে আপনি সঙ্গে সঙ্গে ঝাঁটা হাতে ছুটে যাবেন তাই তো আমার ছেলের গায়ে হাত দেওয়া ছেলে খেলা ব্যাপার বা ধরুন আপনার স্বামীকে কেউ রাস্তায় ধরেছে কোমরটা সেঁটে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটবেন না হ্যাঁ তাহলে বলবেন তো কাকে বেশি ভালোবাসেন হ্যাঁ ছেলেকে আচ্ছা ধরুন ছেলেটা মারা যাচ্ছে এমন ব্যাধি হয়েছে আর বাঁচবে না আপনার 4টে ছেলে তার মধ্যে একজনের ওই অবস্থা এবার ধরুন কেউ এসে বলছে মা আপনার জীবনটা দিলে ছেলেটা বেঁচে যাবে দিতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি বলে উঠবেন হবে না কেন না আমি যদি ওই ছেলের জন্য প্রাণ দিয়ে দিই আর 3টের কি হবে তাই না
আর কেউ বলুন বলুন। ওই দেখুন কেউ একজন বললেন ভগবানকে বেশি ভালোবাসি। হাসিও পায় সত্যি। কেন দেখুন, এই দেখুন আস্তে আস্তে ছোটো করো। আমার গুরুজি এক জায়গায় গান করছেন, গান করতে গান শেষ হয়ে গেছে, নেমেছেন নিচে, হঠাৎ দেখা গেল গণ্ডগোল আরম্ভ হয়ে গেছে। তা জিজ্ঞেস করছে, বাবা যে গণ্ডগোলটা কী নিয়ে হচ্ছে গো? বলে আর বলবেন না মশাই, ওই ভোগ দিয়ে নিয়ে গণ্ডগোলটা হচ্ছে। বলে কেন? বলে আমাদের এখানে ওই ভোগের মালসা যে হয় না, ওই মালসাতে 4টে করে রসগোল্লা দেওয়া হয়, কিন্তু ওই লোকের 2টো কম হয়েছে, এটা নিয়েই এত গণ্ডগোল। তা বলছে, বাবা বললেন এক কাজ করো, যার কম হয়েছে ওকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তা ডেকে নিয়ে গেছে। বলছে কি হয়েছে দাদা, আপনি কেন অমন করে ঝগড়াঝাটি করছেন? বলে আর বলবেন না মশাই, এখানে ভোগের মালসায় 4টে করে রসগোল্লা দেওয়া হয়, আর আমার বেলা 2টো। তো বাবা বললেন, আচ্ছা ভাবুন না যে আপনার 2টো রসগোল্লা নিতাই গৌর খেয়ে নিয়েছে। লোকটি বলে, আপনি জানেন সবারটা রয়েছে, নিতাই গৌরের আমার 2টোই ভালো লাগলো। তাহলে বুঝতে পারছেন, মানুষ যদি সব থেকে বেশি কাউকে ভালোবাসে, সেটা নিজেকে, তার থেকে আর বেশি কাউকে না। তাই দেখেন না, এই দেহটাকে সুন্দর করার জন্য কত সেন শুনো পাউডার মাখেন আপনারা, নাকি? আবার কি প্লাস্টিক না লিপস্টিক কি বলে ওটাকে দিয়ে ঘষে। কেন না? দেহটাকে সুন্দর করার জন্য। কিন্তু মন রে, একবারও ভেবে দেখলি না যে দেহটা তোর কিসের? তাই লালন ফকির বলে গেলেন, মন তুই রইলি দেহ খাঁচারি আসে, খাঁচা যেত কাঁচা বাসে। ওরে মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচারে তো কাঁচা বাসে। ও মনে যেদিন খাঁচা পড়বে খসে, ও মনে যেদিন খাঁচা পড়বে খসে, এই যে যেদিন খাঁচা পড়বে খসে, যেদিন খাঁচা পড়বে খসে, লালন হই না লালন ভেবে কয় কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতরে আছে পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতরে আছে পাখি কেমনে আসে যায়। তাহলে বোঝা গেল, দেখেছেন পদ্মার একটা লাইন শুধু বিশ্লেষণ করলাম, কতক্ষণ গেল? আধ ঘন্টার উপর, তাই তো? তাহলে পুরো পদ্মাকে যদি বিশ্লেষণ করা হয়, হয়তো দেখা যাবে রাত ভোর হয়ে যাচ্ছে, তাহলে আর লীলা কিছু শোনা হবে না। তাহলে চলুন, এইবার কি হলো? নিমাই আস্তে আস্তে বড় হলো, পণ্ডিত হলো। মা শচী ঠাকুরানী কি করলেন? নিমাইয়ের বিবাহ দিলেন। কার সাথে? প্রথম বিবাহ হলো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আর এই লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে মহাপ্রভু চলে গেলেন 9 মাসের জন্য পূর্ববঙ্গে তীর্থ দর্শনের জন্য। এসে শুনলেন কি না, লক্ষ্মীপ্রিয়া সর্পাঘাতে মারা গেছে। কিন্তু তখনকার যারা তত্ত্বদর্শী ছিলেন তারা বললেন ওটা সাপ না, ওটা হলো সাপ। এই তত্ত্বে আজকে আমি যাব না। কেন জানেন? এটা বলতে গেলে আরও 1 ঘন্টা সময় চলে যাবে। আবার যদি কোনো দিন আপনাদের ওই অমূল্য পদরজ আমার ভাগ্যে থাকে, তাহলে সেদিন শোনাবো। চলুন একটু আগিয়ে যাওয়া যাক। এইবার মহাপ্রভু কি করলেন? নদিয়া নবদ্বীপের পথে হরিনাম সংকীর্তন করে করে বেড়ায়। মা শচী ঠাকুরানী ঠিক করলেন যে নিমাইকে আমি আবার বিবাহ দেব।
তাই একটি পাত্রীও ঠিক করলেন, রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। তাই নিমাইকে বলছে, নিমাই, অনিমাই, বলো মা। নিমাই, তুই আবার বিবাহ কর বাবা। না মা, না, তুমি আমাকে আর বিবাহের কথা বলো না, আমি বিবাহ করতে পারবো না। নিমাই, আরে আমার তো বয়স হয়েছে, কে তোর জন্য খাবার নিয়ে নিশি জাগরণ করে বসে থাকবে? আমার কষ্ট হয় না বুঝি? বল নিমাই, আমার কষ্ট হয় না? মহাপ্রভু বললেন, মা, আমার জন্য তোমার কষ্ট হয়? বেশ, আমি বিবাহ করব, তবে শুনে রাখো মা, এতদিন কেঁদেছি আমি নদিয়া নবদ্বীপের জন্য, কিন্তু এইবার আমি কাঁদব সারা বিশ্ববাসীর জন্য। হে ভক্তমণ্ডলী, কথাটা একটু খেয়াল করুন। এতদিন কেঁদেছে নদিয়া নবদ্বীপের জন্য, যে নবদ্বীপের জন্য কাঁদতে গিয়ে যার সারাদিন কান্নাইতে চলে যায়, চোখের জলে ভেসে যায়, আর যদি বিশ্ববাসীর জন্য কাঁদবো বলে, তাহলে কি অবস্থা হবে মা সেটা বুঝতে পারল না। মা আনন্দিত হলো কেন না, তার কারণ হলো নিমাই বিবাহ করতে রাজি হয়েছে। পিছনের কারণটা মা জানতে চাইল না। তাই কি করা হলো, নিমাইয়ের বিবাহ দেওয়া হলো। এবার নিমাইয়ের বিবাহ দেওয়ার পর মহাপ্রভু বিবাহ করে বিষ্ণুপ্রিয়াকে মায়ের হাতে তুলে দিয়ে বলছে, মা, এই নাও, তুমি বলেছিলে বিবাহ করতে, আমি বিবাহ করেছি, কিন্তু এইবার আমাকে অনুমতি দাও, আমি নিশি জাগরণে হরিনাম সংকীর্তন করব। যখনই বলেছে নিশি জাগরণে হরিনাম সংকীর্তন করব, শচী ঠাকুরানী বৌমাকে বলছে, বৌমা, তুমি শুনতে পাচ্ছ নিমাই কি বলছে? বিষ্ণুপ্রিয়া বললেন, কেন পাবো না মা, ছেলে মায়ের কাছে অনুমতি চাইছে, এতে তো আমার কিছু বলার নেই। বেশ নিমাই, আজ থেকে তোকে আমি নিশি জাগরণে হরিনাম সংকীর্তন করার অনুমতি দিলাম। আরম্ভ হলো নিশি জাগরণে হরিনাম সংকীর্তন। কোথায় গো? শিবা সঙ্গনে। কিবা শিবা সঙ্গনে নাচে সচির দুলা, শিবা সঙ্গনে নাচে সচির দুলা, শিবা সঙ্গনে নাচে সচির দুলা। শুধু সচির দুলাল একা নাচছে না গো, আর কে নাচছে? সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল। শিবা সঙ্গনে নাচে সচির দুলা, শিবা সঙ্গনে নাচে সচির দুলা, শিবা সঙ্গনে নাচে নিতাই গৌর হরি হরি বল। শিবা সঙ্গনে নাচে সচির দুলা। তাহলে দু ভাই নাচছে, কি আর কেউ নেই? আরো আছে, কারা আছে? ভক্তগণ সঙ্গে করি নাচে নামা, আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে নামা, আমার গৌর হরি। বলে ওই
ওই তো আমার গোড়াই নাচে, 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 নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে, আমার নিতাই নাচে পাশে পাশে, ওই তো আমার গৌর নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পাশে পাশে, ওই তো আমার গোড়াই নাচে। দেখো নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢোলে পড়ে পাছে, নিতাই গৌর হরি 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 বল। পাছে পাছে গৌর ঢলে পরে পাছে, আমার নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢলে পরে পাছে, ওই তো আমার গোড়াই নাচে। ওই তো হরিনাম সংকীর্তন করতে করতে নিশি পেরিয়ে প্রভাত হতে আরম্ভ করলো। আর গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন, শিবাস ও শিবাস, ওই দেখো দেখো পূব দিকে বোধহয় ওষারানি উদিত হতে চলেছে, চলো চলো আমরা সকলে মিলে প্রভাতী সুরে হরিনাম সংকীর্তন গাই। তাই সকল ভক্ত মিলে প্রভাতী সুরে হরিনাম সংকীর্তন গাইতে আরম্ভ করলো। কি গো মায়েরা, আমরাও কি মহাপ্রভুর সঙ্গে প্রভাতী সুরে একটু হরিনাম সংকীর্তন করতে পারবো? পারবো? বাবা বা, তাহলে সকলে মিলে একটু প্রভাতী সুরে গোবিন্দের সঙ্গে, আমার গৌর গোবিন্দের সঙ্গে হরিনাম সংকীর্তন করব, কেমন? তাহলে চলুন সকলে মিলে আমরা ওই গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে তালে তাল মিলিয়ে একটু গান হরিনাম সংকীর্তন করি। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নামে। আস্তে আস্তে আপনারা করছেন, শুনতে পাচ্ছি না, সত্যিকারের কথা বলছি, করছেন? আস্তে আস্তে তোমরা একবার একটু বন্ধ করো তো দেখি। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। মুড়ি ভাজা সত্যি বলছি, এরপরে থেকে যদি আপনাদের এখানে আসে না, এদের কাউকে নিয়ে আসবো না, আপনারাই আমার সব কিছু হয়ে যাবেন, বুঝলেন? চলুন, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে, জোনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তরা বলে উঠল, ভক্তগণ বলে উঠল, গৌরাঙ্গ সুন্দর তুমি কৃষ্ণ নাম করছো করো, কিন্তু তুমি ওই যে কৃষ্ণ নামের সঙ্গে না আমরা তোমার নামটাও বলবো, তাই আমরা বলবো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরিনাম যখন বন্ধ হলো, প্রাণের ভাই নিমাইকে না দেখতে পেয়ে নিত্যানন্দ অস্থির হয়ে উঠেছে। এ কি অশিবাস, নিমাই কোথায় গেল? এই তোমরা কেউ দেখেছো নিমাই কোথায় গেল? শিবাস বললেন, কোথায় আর যাবে দাদা, হয়তো সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে গেছে। নিত্যানন্দ মহাপ্রভু ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এলেন। এসে দেখলেন সত্যিই প্রাণের ভাই গৌরাঙ্গ সুন্দর এক বক্ষ জলে নেমে দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসায়। নিমাই, অনিমাই, তোর চোখে জল কেন ভাই? কেন তুই অমন করে কাঁদছিস? আমার কাছে বল, কেন তুই কাঁদছিস? দাদা, আমি কেন কাঁদছি জানো? কেন রে নিমাই? এই জগতে কেউ আমায় ভালোবাসে না। নিমাই, তুই এ কথা বলতে পারলি? হ্যাঁ রে, আমি তোকে ভালোবাসি না? গর্ভধারিণী মা তোকে ভালোবাসে না? নববধূমাতা কৃষ্ণপ্রিয়া তোকে ভালোবাসে না? মহাপ্রভু বললেন, দাদা, আমি তোমাদের কথা বলছি না গো। তবে কাদের কথা বলছে গো? তথাকথিত ব্রাহ্মণ সমাজের কথা বলছে। নিমাই বললেন, শোনো দাদা, এই ব্রাহ্মণ সমাজ এরা কেউ আমায় ভালোবাসে না, এরা কেবল শুধু আমার নিন্দে করে করে বেড়ায়। আর কি বলে জানো? কি বলে নিমাই? ও দাদা, এরা শুধু লোকের কাছে নিন্দে করে আর বলে, তোমরা কে বলো গৌরাঙ্গ ভালো, কে বলো ভালো, কে বলো গৌরাঙ্গ ভালো। নাচিয়া নাচিয়া কি করে গো? এই দেখো কেমন করে লোকের কাছে নিন্দা করে, একটু শুনে নিন। বলে, নাচিয়া নাচিয়া রমণী রোপণে বঙ্কিম নয়নে চাহা, নাচিয়া 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 রমণীর পাছে ভঙ্গি মনয়নে আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবে কে নাচা, শ্রী গৌরাঙ্গ আমার জগৎকে নাচা। নানা নদিয়ার নিমাই ছেলে ভালো না, নদিয়ার নিমাই ছেলে ভালো না, নানা নদিয়ার নিমাই ছেলে ভালো না। নদীর নিমাই ছেলে ভালো না, কেউ যেন তাকে ভালো বলো না, নদীর নিমাই ছেলে ভালো না, কেউ যেন
ভালো বলো না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, নদিয়ার নিমাই ছেলে ভালো না। এইবার কি হলো দেখুন, একে অপরকে জড়িয়ে ধরে দু ভাই কন্দন করছে। এমতো সময় শচী ঠাকুরা নিয়ে এসে বলছে, হ্যাঁ রে নিতাই, কি হয়েছে? আমার নিমাইয়ের চোখে জল কেন? এদিকে নিমাই যে নিতাইকে কি বলেছে সেটা তো আর মা জানে না। নিমাই বলছে, দাদা এদের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বললে, আমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। নিমাই, হ্যাঁ দাদা, এদের ভালোবাসা পাওয়ার জন্য আমি সন্ন্যাসী হয়ে যাব। তাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু মা তো জানে না। মা এসে বলছে, নিতাই, হ্যাঁ রে, আমার নিমাই কাঁদছে কেন অমন করে? কি হয়েছে ওর? নিত্যানন্দ বলছে, মা গো, সে কথা আমি বলতে পারবো না, তবে শুনে রাখো, তোমার নিমাই আর ঘরে থাকবে না। যখন এই কথা বলেছে, শচী ঠাকুরানী বলছে, হ্যাঁ রে নিমাই, নিতাই কি বলছে? মহাপ্রভু চতুরি করে বলে উঠলেন, মা, দাদা কি শুনতে কি শুনেছে ওসব কথায় কান দিও না। এই দেখো, এই দেখো, তুমি আমার কাছে এসো। মা যখন কাছে এসছে, মায়ের অঙ্গ স্পর্শ করে মহাপ্রভু বলছে, এই দেখো মা, আজ এই প্রভাতকালে তোমার অঙ্গ স্পর্শ করে আমি তোমায় কথা দিলাম, তুমি যতদিন না আমায় বিদায় দেবে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না, যাব না, যাব না। দেখেছেন ভগবান কেমন চতুর? বলছে, যতদিন তুমি আমায় না বিদায় দেবে আমি তোমায় ছেড়ে যাব না। তার মানেটা কি? তুমি আমায় বিদায় দেবে, আমি তোমার থেকে বিদায় আদায় করে নিয়ে যাব। কিন্তু মা তো বুঝতে পারলো না। মা তাড়াতাড়ি করে নিমাইকে নিয়ে গৃহে এসে বলছে, বৌমা, এই দেখো দেখো কাকে এনেছি, তুমি আমার নিমাইয়ের সেবার ব্যবস্থা করো। এবার নববধূমাতা বৈষ্ণবপ্রিয়া কি করেছে? অতি যত্ন করে মহাপ্রভুর জন্যে সেবার আয়োজন করেছে। ওই সেবার আয়োজন করে মহাপ্রভুকে সেবা দিয়েছে। এবার সেবা দিয়েছে, একটি নিয়ম আছে, কি জানেন? আমরা কি করি, যখনই সেবা করতে বসলাম, হ্যাঁ এটা ভালো ওটা ভালো, গপ গপ করে গিলে নিলাম, হ্যাঁ জম্মের খাওয়া খেয়ে ফেললাম, তাই তো? কিন্তু মহাপ্রভু ওটা করতেন না। প্রথমে এক মুষ্টি অন্ন লয়ে মদন গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। এইবার অবশিষ্ট অন্ন নিয়ে আবার এক মুষ্টি অন্ন লয়ে বদনে দিলেন। এবার বদনে দিতে যাবে, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, বিষ্ণুপ্রিয়া! আচ্ছা মায়ের একটু বলুন তো, সবে মাত্র কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে, স্বামী যদি অমন করে স্ত্রীকে চিৎকার করে ডাকে, তাহলে স্ত্রীর কি অবস্থাটা হয়? ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, কি হয়েছে স্বামী, কেন তুমি অমন করে চিৎকার করে উঠলে, বলো না কি হয়েছে? এই দেখো প্রিয়া, তুমি যে অন্ন আমায় সেবা দিয়েছিলে, সেই অন্নের মধ্যে তোমার নাকের নাক ছবি পতিত হয়েছে। না 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 না। ছুটতে ছুটতে ছচি মায়ের কাছে গিয়ে বললে, আচার খেয়ে পড়লে, মা আমার কি অমঙ্গল হলো, মা আমার কি অমঙ্গল হলো। কি হয়েছে বৌমা, কেন তুমি কাঁদছো? মা, অতি যত্ন করে আমি আজকে আমার মহাপ্রভুকে সেবা দিয়েছিলাম, কিন্তু ওই অন্যের মধ্যে আমারই অজান্তে আমার নাকের নাক ছবি পতিত হয়েছে। আমি জানি মা, আমি জানি, যদি কোনো স্ত্রী তার নাকের নাক ছবি তার স্বামীর অন্যের মধ্যে দেখা যায়, তবে তার স্বামী চিরদিনের মতো গৃহত্যাগী হয়। গৃহত্যাগী। শচী ঠাকুরানী বললেন, বৌমা, যার স্বামী স্বয়ং গৌরাঙ্গ সুন্দর, তার আবার অমঙ্গল কি মা? তুমি যাও যাও, তুমি আমার নিমায়ের কাছে যাও। মহাপ্রভুর কাছে এসেছেন, চতুরের শিরোমণি চাতুরি করে বলে উঠলেন, প্রিয়া, আমার বড় নিদ্রা পেয়েছে, তুমি আমার শয়নের ব্যবস্থা করে দাও। এবার শয়নের ব্যবস্থা করে দিয়েছে, মহাপ্রভু শয়ন করেছে, আর বধূমাতা বৈষ্ণবপ্রিয়া পদতলে বসে বসে পদসেবা করছে। এমতো সময় চতুরের শিরোমণি চাতুরি করে বলে উঠলেন, প্রিয়া,
তুমি তো অনেকদিন পিতৃগৃহে যাওনি, চলো আমি তোমাকে তোমার পিতার গৃহে রেখে আসি। আস্তে আস্তে মায়েরা একটু কান দিয়ে শুনবেন, এই জায়গাটা একটু বোঝার আছে, জানার আছে, কেমন? আমি বাদ দিয়ে যাব না। বলছে স্বামী, এটাই তো আমার পিতার ঘর, এটাই আমার পুত্রের ঘর। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ সুন্দর বলে উঠলেন, বিষ্ণুপ্রিয়া, এ তুমি কি বলছো? এটাই তোমার পিতার ঘর, এটাই তোমার পুত্রের ঘর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলছে কেন স্বামী, আমি যে সত্যি বলছি এটা তোমায় আমি বুঝিয়ে দিচ্ছি, তবে শোনো, একটা কথাও আমি মিথ্যে বলছি না, তার প্রমাণ আমি তোমায় দিয়ে যাব। এই বলে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বলতে আরম্ভ করলেন, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। আস্তে আস্তে ও মায়েরা, প্রেম করে বিয়ে করেছেন নাকি দেখাশোনা করে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? কারা কারা দেখাশোনা করে বিয়ে করেছেন একটু হাত তুলুন দেখি। এ কি সবগুলো প্রেম করে? তাহলে তো আপনারা বুঝবেন না। কি এদিকে আপনারাও সব প্রেম করে দেখাশোনা করে? বাহ বাহ বাহ, দেখাশোনা করে। এই দেখুন, এটা তারাই বুঝতে পারবে যারা দেখাশোনা করে বিয়ে হয়েছে। কেন বলুন তো? ব্রাহ্মণ পণ্ডিত ওই আঁচলের গাঁটছড়াটা বেঁধে আর অগ্নিটাকে প্রদক্ষিণ করতে বলে কতবার বলুন তো? 7 বার। আর যারা প্রেম করে করেছেন হয়নি, তাহলে তারা বুঝবে না। এই যে আপনাদেরকে বলি, একটু শুনে নিন। 7 বার প্রদক্ষিণ করা মানে ওই যে 7টা পাক খেলেন না, এই যে বলে 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, এগুলো কিছু না। এটা একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেই প্রতিশ্রুতিগুলো আজকে আপনারা শুনে নেন। এই যে একবার পাক খেলে অন্নদানে পিতা তুমি, মানে আমি যে তোমার সাথে পাক খেলাম, এটা